যাদের প্রয়োজন নেই আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। নমস্কার। সরকার যদি পাল্টে যায়, মানে টিএমসি সরকার চেঞ্জ হয়ে যদি বিজেপি সরকার আসে, তাহলে দুর্গাপুজোর অনুদানের কি হবে, এই নিয়ে কিন্তু অনেকের মনেই একটা প্রশ্ন ছিল। আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুর্গাপুজোর অনুদান নিয়ে কিছু কথা বললেন। আগে তিনি কি বললেন সেটা আগে শুনে নিই। আর রিগার্ডিং দুর্গাপুজো, এটা নিয়ে আমি এখনো আলোচনা শুরু করিনি। আলোচনা আমি করব। তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব আমার হাতেই আছে, আমার সঙ্গে একজন রাষ্ট্রমন্ত্রী আছেন। আমি এটা সাংস্কৃতিক দপ্তরের মধ্যে পড়ে, আমি নিশ্চয়ই আলাপ আলোচনা করব। আমি একটা কথা শুধু বলবো, ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাদের পাশেই সরকার থাকবে। অর্থাৎ দেখা যাচ্ছে তিনি বললেন, যে সমস্ত বড় বড় পুজো কমিটিগুলো আছে, যাদের বাজেট অনেক টাকার হয়, তাদের কিন্তু এই সরকারি অনুদান দেয়া হবে না। তিনি দেয়া হবে না এটা ডাইরেক্ট বলেননি। তিনি বলেছেন যাদের বাজেট মোটামুটি কয়েক লক্ষ টাকার কাছাকাছি, তাদের সামান্য সরকারি অনুদান নিয়ে কী হবে? সেই সরকারি অনুদান পেলেও তাদের পুজো হবে, না পেলেও তাদের পুজো হবে। কিন্তু যদি দেখা যায় কোনো গ্রামীণ পুজো আছে যেখানে বাজেট খুবই টাইট, খুবই অল্প টাকার মধ্যে পুজো করতে হয়, কোনো জায়গায় হয়তো চাঁদা তুলে পুজো করাও সম্ভব হয় না, সেক্ষেত্রে তাদেরই অনুদান দেওয়া হবে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে কীরকম কী খরচ হয়েছিল সেই সমস্ত খরচের হিসেব দেখা হবে। যদি দেখা যায় কোনো দুর্গাপুজো হয়েছিল অত্যন্ত টানাটানি করে, মানে খুব কম বাজেটে পুজো হয়েছিল, তাদেরকেই শুধুমাত্র অনুদান দেওয়া হবে। আর যে সমস্ত বড় বড় পুজো কমিটিগুলো আছে বা পুজো মণ্ডপগুলো হয় যাদের অনেক টাকার বাজেট, তাদের অনুমান করা যাচ্ছে বা তার কথাতেই স্পষ্ট, তাদের অনুদান কিন্তু বন্ধ করে দেওয়া হবে। যে সমস্ত দুর্গাপূজা কমিটিগুলো প্রিভিয়াস ইয়ারের হিসেব রেখেছিলেন, তাদেরকে কিন্তু সব কিছু হিসেব ঠিকঠাক রাখতে হবে বা দিতে হবে এই অনুদান পাওয়ার জন্য। পরিষ্কার এখানে বোঝা গেল সবার জন্য কিন্তু আর দুর্গাপুজোর অনুদান দেওয়া হবে না। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।